নেটফ্লিক্সের উত্থান বাংলা সিনেমাকেও হার মানিয়েছে। একসময় বলিউডের অভিজাত অভিনেতারা স্ট্রিমিং সাইটটির সিরিজ বা সিনেমায় অংশ নিতে অস্বীকৃতি জানাত। সিনেমা হল ছাড়া নেটফ্লিক্সের সিনেমা মুক্তিতেও ছিল তাদের ব্যাপক বিরোধিতা। এবার সেই নেটফ্লিক্সই হলিউডকে দখল করে নিতে চলেছে। শতাব্দী পুরনো প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে $72 বিলিয়ন কিনতে যাচ্ছে গ্লোবাল স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। নিলামের লড়াইয়ে পেছনে ফেলেছে দুই প্রতিদ্বন্দ্বী কমকাস্ট ও প্যারামাউন্ট স্কাইড্যান্সকে। এমনিতেই কোভিডের পর থেকে নানা দুর্দশায় ধুঁকছে বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউড। টম ক্রুজ, ব্র্যাড পিট, লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো বিশ্বকাপানো নতুন তারকা উঠে আসছে না। বক্স অফিসেও চলছে মন্দা, শত শত মানুষ বেকার হচ্ছেন। এর মধ্যেই স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সের এই পদক্ষেপ হলিউডকে আরও বিপর্যস্ত করে তুলবে বলে শঙ্কা বিশ্লেষকদের। ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নেয়ার চুক্তির ব্যাপক সমালোচনা করেছে আমেরিকার রাইটার্স গিল্ড। অধিগ্রহণের এই প্রক্রিয়া রুখতে বার্তা দিয়েছে সংগঠনটি। ওয়ার্নার ব্রাদার্সের সাথে বিশ্বের কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। হ্যারি পটার, গেম অফ থ্রোনসের মতো দুই বিখ্যাত ফ্র্যাঞ্চাইজ এসেছে এই কোম্পানি থেকে। নেটফ্লিক্স কর্তৃপক্ষ বলছে চুক্তিটির চূড়ান্ত অনুমোদনের ব্যাপারে আশাবাদী তারা। ওয়ার্নার ব্রাদার্সের সমৃদ্ধ ভান্ডারকে স্ট্রিমিং সাইটে যোগ করে দর্শকদের ব্যাপক সুযোগ সুবিধা দিতে পারবেন বলেও জানান তারা। তবে চুক্তির অনেক বিষয়ই এখনও স্পষ্ট হয়নি। ওয়ার্নার ব্রাদার্সের কালজয়ী সিনেমা সিরিজগুলোর জন্য আলাদা স্ট্রিমিং সাইট হিসেবে রয়েছে এইচবিও। ওয়ার্নার ব্রোসকে কিনে নিলে এইচবিও স্বতন্ত্রভাবে টিকে থাকবে কিনা তা এখনও জানা যায়নি। তবে নেটফ্লিক্স বলছে ওয়ার্নার ব্রাদার্স আগের মতোই হলে নিজেদের সিনেমা মুক্তি দিতে পারবে। অধিগ্রহণে বিশ্বজুড়ে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ফি আরও বাড়বে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে বাণিজ্য বিশ্লেষকরা বলছেন এটাকে অন্য যে কোনো সাধারণ চুক্তির মতো মনে হলেও হলিউডের একটা সিনেমার সব ধরনের নাটকীয়তা রয়েছে এতে। এক ধনী ও শক্তিশালী প্রার্থী, রাজনৈতিক উত্তেজনা আর প্রচুর প্রতিবন্ধকতা রয়েছে এই চুক্তিকে ঘিরে। তবে ওয়ার্নার ব্রোসকে সফলভাবে অধিগ্রহণ করতে পারলে নেটফ্লিক্স নিঃসন্দেহে আরও শক্তিশালী হয়ে উঠবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।